আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। আজকে কি রান্না করব সারাদিন সেটা আপনাদের সাথে শেয়ার করব, তো পুরো ব্লগটা দেখতে থাকবেন। ফার্স্টে আমি সকালের নাস্তার জন্য এখানে কুমড়ো শাক তুলে নিচ্ছি। কুমড়ো শাকগুলো আমি ভর্তা বানাবো। এগুলো আমি কুচি কুচি করে কেটে সেদ্ধ করে নেব। আজকে হবে কুমড়ো শাকের ভর্তা, আলুর বউয়া, মানে বউ ভাত বলে আর কি। কেউ খুদে ভাত বলে, কেউ আলুর বউ ভাত বলে। তো আজকে ভর্তা আর বউ ভাত করা হবে। তো এই জন্য এই যে খুদগুলো আমি সুন্দর করে ধুয়ে নিব, দেখতেই পাচ্ছেন। এখন আমি একটু চা বানিয়ে নেব, গ্রিন টি। সকাল সকাল একটু চা আর রুটি খেয়ে নিচ্ছি। তো এখন নাস্তার জন্য আমি খুদে ভাতগুলো, খুদের চালগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এখন খুদের চাল পানি দিয়ে সাথে কুচি কুচি করে আলু কেটে দিয়েছি। এখন আমি এখানে পেঁয়াজ মরিচ দিয়ে দিব। এই তো এখন হয়ে গেছে, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন আমি একটা স্পেশাল ভর্তা করে নেব। এই ভর্তাটা হবে সিম আর আলু দিয়ে। সিম আর আলু একসাথে ভেজে ভর্তা করা হবে। আর এই তো আমি শাকটা খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এখন কিছুটা লবণ দিয়ে দিচ্ছি আমার খুদে ভাতে। খুদে বউয়া বলে অনেকে, কে কি বলেন কমেন্ট করে জানাবেন। তো সেই সাথে এখানে দেখতেই পাচ্ছেন অনেকগুলো মাছ নিয়ে এসেছে, বিভিন্ন ধরনের মিশালি মাছ। মাছগুলো এখন কেটে নিতে হবে। আমার খুদে ভাত প্রায় হয়ে গেছে। এই তো গাইস, আমার খুদে ভাত রেডি। কার কার সকাল সকাল নাস্তায় এরকম আলুর বউয়া পছন্দ কমেন্ট করে জানাবেন। তো এখন আমি শাকটা রান্না করে নিচ্ছি। এখন আমি ভর্তার জন্য মরিচগুলো ভেজে নিব। বেশি করে কাঁচা মরিচ পেঁয়াজ রসুন দিয়ে ভর্তাটা করব। এই ভর্তাটা খুবই ভালো লাগে গাইস, অবশ্যই বানিয়ে খাবেন। এখানে আমি 2 ধরনের ভর্তা করব, এই জন্য একবারে অনেকগুলো ভেজে নিলাম। এখন এই তো সিম আর আলু আমি ভেজে নিব এখানে খুব ভালোভাবে। এইভাবে ভর্তা করে খেয়ে দেখবেন, খুবই মজা লাগে। এই তো আমাদের চাচি মাছগুলো কেটে দিচ্ছে।
ওটা সাগর নিয়ে পালা হয়েছে। উনি আজকে সকাল সকালে এসেছে, তো ওনাকে বললাম একটু মাছগুলো কেটে দেন। তো সকালে নাস্তার জন্য আমার ভর্তা রেডি, 2 ধরনের ভর্তা আর এই খুদে ভাত অথবা বউয়া, আলুর বউয়া বলে। এখন আমি দুপুরের জন্য ডাল বসিয়ে দিয়েছি। এখানে কোটা বাছাগুলো করে নিয়েছি, আর সেই সাথে মাছগুলো কাটা শেষ। অনেকগুলো মাছ এনেছে, একদম মিশালি মাছ অনেকগুলো, তো এগুলো ধুয়ে নিচ্ছি। আজকে কিছু পুঁটি মাছ ভাজবো, পুঁটি মাছ ভাজা কিন্তু ভালোই লাগে। তো এখানে আমি পুঁটি মাছগুলো ভেজে নিব এখন। এখন আমি ডালে বাগার দিয়ে দিচ্ছি। এখানে রসুন পেঁয়াজ দিয়ে তেলে একটু ভাজা ভাজা করে সেই তেলটার মধ্যে আমি ডালগুলো ঢেলে দিলাম। এভাবে ডাল রান্না করলে অনেক ভালো লাগে। আমরা এটাকে বাগার বলি, কে কোথায় কিভাবে বলেন সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। এই তো এখানে এখন আমি ছোট মাছ চচ্চড়ি করব, এই জন্য আমি মাছটা মাখাবো। পেঁয়াজ মরিচ টমেটো সব মশলা দিয়ে একসাথে মাখিয়ে নিব। এখানে একটু জিরা বাটা দিলাম, আদা রসুন বাটা দিলাম, এখন মরিচের গুঁড়া দিয়ে দিলাম, এখন হলুদের গুঁড়া দিব, একটু ধনিয়ার গুঁড়া দিলাম, লবণ দিয়ে দিলাম, এখন হালকা একটু তেল দিব। এখন এটা খুব ভালোভাবে মাখিয়ে নিব। ছোট মাছ এইভাবে মাখিয়ে বসাই দিবেন, দেখবেন খুবই ভালো লাগবে। এই তো আমি খুব ভালোভাবে এটা মাখিয়ে নিয়েছি। এখন এখানে একটু অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম, পানি দিয়ে এখন এটা ঢেকে দিব। গাইস, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটায়। 1000 সাবস্ক্রাইব হতে কিন্তু আর বেশি দেরি নেই, তো আপনারা প্লিজ দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যাতে তাড়াতাড়ি 1K সাবস্ক্রাইব হয়ে যায়। এই তো আমার ছোট মাছটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে কালারটা। খেতে অনেক বেশি টেস্টি হয়েছিল। এখন আমি পুঁটি মাছগুলো ভেজে নিব। পুঁটি মাছগুলো খুব ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। পুঁটি মাছ ভাজা কার কার পছন্দ জানাবেন। এই তো আমার ভাজা শেষ, এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি। তো গাইস, আমার ভিডিওটাতে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন, আর চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। 1000 সাবস্ক্রাইব